नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर भिडियोए थाकबे क्रिकेट आपडेट्स निये आलोचना और आमादेर सकलेर प्रिय टीम भारतवर्ष किन्तु प्रथम मैचे एशिया कापे निजेदेर जात चेनालो, बुझिए दिल केन तारा टी-20 क्रिकेटे डिफेंडिंग चैम्पियन। तारा केवलमात्र उड़िए दिल यूएई यूनाइटेड आरब एमिरेट्सके। असाधारण जय भारतेर एवं रेकर्ड जय मात्र 4.3 ओभारे 58 रान चेज करे दिल भारत एवं सबथेके बेशी बलेर व्यवधाने जयलाभ करलो भारत। ताई बंधुरा आजकेर भिडियोटा खूब इंटारेस्टिंग होते चलेছে। आशा करी आपनादेर भिडियोटा भालो लागबे। भालो लागले एकटू लाइक करबेन और आमार चैनेले यदि नतून हन चैनेलटा प्लिज सबस्क्राइब करबेन। तो बंधुरा आर बेशी कथा ना बाड़िए शुरू करछि आजकेर भिडियो। देखुन आजकेर भिडियोए आमी आलोचना करब एशिया कापे भारतेर प्रथम मैच निये। আমরা সকলেই জানি আজকে ছিল ভারত এবং ইউএইর মধ্যে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ এবং ভারতবর্ষের প্রথম ম্যাচ। আর এই ভারত প্রথম ম্যাচে যে জয়লাভ করবে এটা মোটামুটি কনফার্ম ছিল, কিন্তু এতটা ব্যবধানে জয়লাভ করবে এটা হয়তো অতি বড় সমর্থকও ভাবেনি। কারণ আমরা জানতাম ইউএই সহজ প্রতিপক্ষ, ভারত ইজিলি জয়লাভ করবে। এটাও আমরা এক্সপেক্ট করেছিলাম ভারত ওয়ান সাইডেড জয়লাভ করবে। বাট এতটা রেকর্ড ব্রেকিং জয় মাত্র 4.3 ওভারে 58 রানের লক্ষ্যমাত্রা চেজ করে দিল ভারত কেবলমাত্র এক উইকেট হারিয়ে। এবং টি-20 ক্রিকেটের ইতিহাসে গম্ভীরের সূর্যকুমার যাদবের ভারতের সবথেকে কুইকেস্ট রান চেজ 93 বল রয়ে গিয়েছিল ভারতের এই ইনিংসে। অর্থাৎ বিশাল বড় ব্যবধানে জয়লাভ করে একটা রেকর্ড করে নিল গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, শুভমন গিলের ভারতীয় দল। অ্যাজ এক্সপেক্টেড ভারত টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। আমরা জানি ভারত সবসময় চেস করতে পছন্দ করে, তাই ইউএইকে তারা প্রথম ব্যাট করতে পাঠায়। ইউএই ব্যাট করতে নেবে কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করছিল। একটা সময় কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখবেন 47 রান হয়ে গিয়েছিল ইউএইর, তখন কেবলমাত্র 2 উইকেট পড়েছিল। অর্থাৎ মনে হচ্ছিল মোটামুটি একটা 120-130 রানের টার্গেট তারা হয়তো দিতে পারে। কারণ ইউএই একেবারেই কিন্তু বাজে দল নয়, তারা বাংলাদেশকে হারিয়েছিল। তাই মনে হয়েছিল অ্যাটলিস্ট ম্যাচটা ইন্ডিয়ার ইনিংসটা 11তম 12 ওভার পর্যন্ত গড়াবে যদি তারা 120-30 রান করে। কিন্তু তারপরেই এলো সেই কুলদীপ যাদবের ওভার, যে কুলদীপ যাদবের ওভারে 3-3টে উইকেট নিয়ে নিল কুলদীপ যাদব। এবং সর্বশেষে ইউএই 50 রানে 5 উইকেট হয়ে গিয়েছিল। তারপরে শিবম দুবেও কিন্তু অসাধারণ বল করলো, বল করতে এসে 3-3টে উইকেট তুলে নিল এবং 58 রানে শেষ হয়ে যায় ইউএইর ইনিংস। আসলে ভারত যে টিম স্ট্র্যাটেজিটা করেছিল এই টিম স্ট্র্যাটেজিটা কিন্তু গম্ভীরের অনেকটা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো। গম্ভীর সবসময়ই পছন্দ করে 8 নম্বর পর্যন্ত ব্যাট করতে, ব্যাট রাখার। সেই 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান থাকতে গেলে তাহলে কি করা যাবে? তাহলে হয় তোমাকে কুলদীপ যাদবকে বসাতে হতো, কিন্তু ইউএইর পিচে, সংযুক্ত আরব আমিরশাহীর পিচে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এই যুগলবন্দিকে কিন্তু গৌতম গম্ভীর ডিস্টার্ব করতে চায়নি, আবার চাইছিল 8 নম্বর পর্যন্ত ব্যাট করতে। তাহলে কি করা যাবে? তাই জন্য আর্শদীপ সিং একজন প্রিমিয়াম প্রেসারকে বসিয়ে দিল ভারত, তার জায়গায় খেলানো হলো শিবম দুবেকে। এই শিবম দুবেকে মেনলি ব্যাটিং অলরাউন্ডার হিসাবে ইউজ করতে চেয়েছিল গৌতম গম্ভীর, কিন্তু আজকে দেখুন এই শিবম দুবেও কিন্তু 2 ওভারে মাত্র 4 রান দিয়ে 3 উইকেট তুলে নিল। অর্থাৎ গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের হাতে কিন্তু বোলিং অপশান অনেকটা বেড়ে গেল। 6জন-7জন বোলার থাকছে একটা টিমে, কতগুলো অলরাউন্ডার একবার দেখছেন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, আকসার প্যাটেল, 3-3টে প্রিমিয়াম অলরাউন্ডার, 2জন ফাস্ট বোলার অলরাউন্ডার, 1জন স্পিন অলরাউন্ডার আকসার প্যাটেল এবং সঙ্গে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের স্পিন থ্রাস। অর্থাৎ কত বড় বোলিং লাইন আপ তৈরি হচ্ছে। আর আমি তো ভুলেই যাচ্ছি আমাদের প্রিমিয়াম ফাস্ট বোলার জাসপ্রীত বুমরার কথা বলার। জাসপ্রীত বুমরাও কিন্তু আজকের ম্যাচে একটি উইকেট তুলে নিল। হার্দিক পান্ডিয়া প্রথম ওভারে বল করলেও উইকেট পায়নি, 10 রান দিয়েছিল, কিন্তু এই হার্দিক পান্ডিয়া বাদে প্রত্যেকটা বোলার অসাধারণ বল করলো, একটা করে উইকেট তুলে নিল জাসপ্রীত বুমরা, আকসার প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। 2 ওভারে 4 রান দিয়ে বরুণ চক্রবর্তীও কিন্তু একটু উইকেট তুলে নিয়েছিল। তবে বিশেষভাবে বলতে হবে কুলদীপ যাদবের কথা। এই কুলদীপ যাদব মাত্র 2 ওভার 1 বল করে 7 রানের বিনিময়ে 4টে উইকেট তুলে নিল। আর শিবম দুবের কথা তো আলাদা করে বলতেই হবে, কারণ আমরা এক্সপেক্টই করতে পারিনি শিবম দুবে এত ভালো বল করবে। শিবম দুবে যখন বল করতে আসে 11তম ওভারে, তখন আমরা ভেবেছিলাম সূর্যকুমার যাদব হয়তো শিবম দুবেকে কিছুটা বল প্র্যাকটিস করাচ্ছে, কারণ আগামী
কয়েকদিনের মধ্যেই 14 তারিখে রয়েছে পাকিস্তানের সঙ্গে বড় ম্যাচ। সেই পাকিস্তানের সঙ্গে বড় ম্যাচের আগে শিবম দুবেকে বোলিং কনফিডেন্স দেওয়ার জন্যই বল করতে দিয়েছিল, কিন্তু 2 ওভার বল করে শিবম দুবে ক্যাপ্টেনের এই ডিসিশনকে পারফেক্ট প্রমাণ করলো এবং ভারতীয় সিলেক্টরে তাকে এই 15 জনের টিমে, এশিয়া কাপের টিমে রাখা নিয়ে অনেক কথা হলো। তিনি যে যোগ্য দাবিদার সেটা হয়তো প্রথম ম্যাচেই প্রমাণ করে দিল বল হাতে 2 ওভারে 4 রান দিয়ে 3 উইকেট। আর অসাধারণ বোলিং পারফরমেন্সের সৌজন্যে ইউএই 58 রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস মাত্র 13 ওভারই। আর সেই রানটা চেস করতে নেবে যে শুরুটা দরকার ছিল, হয়তো সেই শুরুটাই দিয়েছিল অভিষেক শর্মা। প্রথম বলটাই 6 রান লং অফের ওপর দিয়ে, তারপরের বলে 4 রান। প্রথম 2 বলেই 10 রান হয়েছিল, তৃতীয় বলে একটা ড্রপ ক্যাচ হয়, কটন বোল্ড মিস করে। আমি তো ভাবছিলাম ম্যাচটা হয়তো 2 ওভারেই শেষ হয়ে যাবে, কারণ যেভাবে প্রথম 2টো বলে 10 রান করেছিল অভিষেক শর্মা, তারপরে অবশ্য সেই ওভারটা আর রান হয়নি। কিন্তু অভিষেক শর্মা দেখিয়ে দিল কেন তাকে টি20 ক্রিকেটের একজন বিশাল বড় প্লেয়ার বলা হয়। অবশেষে আউট হয়েছিল 16 বলে 30 রানের একটা অসাধারণ ইনিংস। আর অন্যদিকে সকলের নজর ছিল শুভমন গিলের ওপরে। এই শুভমন গিল সহ অধিনায়ক হিসাবে ফিরে এসেছে ইন্ডিয়া টিমে এবং কি অসাধারণ ব্যাট করলো। তার যে একটা 6 আপনারা দেখলেন, লেফট আর্ম যে সেকেন্ড ওভারটা বল করতে এলো, অসাধারণ 6, ব্যাটের মিডিল কোথায় ফেললো। 20 রানে অপরাজিত থাকলো শুভমন গিল এবং শেষের দিকে সূর্যকুমার যাদবও কিন্তু নেবে প্রথম বলেই মারল 6, 2 বলে 7 রানে অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়ে দিল ভারতকে। তবে একটা সবথেকে বড় যে কোয়েশ্চেন ছিল, সঞ্জু স্যামসন কি এই টিমে থাকবে? দেখুন, সঞ্জু স্যামসনকে রাখলো গৌতম গম্ভীর স্ট্র্যাটেজিক্যালি। আমরা হয়তো ভেবেছিলাম সঞ্জু স্যামসন 3-এ ব্যাট করতে আসবে, কিন্তু সূর্যকুমার যাদব এলো 3-এ। তাই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক সঞ্জু স্যামসনকে 5 নম্বরে মিডিল অর্ডারে খেলানোর যে একটা চেষ্টা করাচ্ছে, সেটা কিন্তু পারফেক্ট ক্লিয়ার স্পষ্ট হয়ে গেল এই ম্যাচ থেকে। তাই আমরা হোপফুল যে সঞ্জু স্যামসন প্লেইং 11-এ থাকছে এবং 5 নম্বরেই ব্যাট করবে সঞ্জু স্যামসন, যেহেতু 3-এ সূর্যকুমার যাদব এবং 4-এ তিলক বর্মা ব্যাট করছে। তবে একটা সবথেকে বড় যে কোয়েশ্চেনের মুখে ছিল, রিঙ্কু সিং কি জায়গা পাবে? আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যদি শুভমন গিল ওপেন করে এবং সঞ্জু স্যামসন যদি 1 ডাউনে না নামে, তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের এই টিমে জায়গা পাওয়া মুশকিল, কারণ তখন সঞ্জু স্যামসনকে মিডিল অর্ডারে খেলাবে আর রিঙ্কু সিংকে ফিনিশার হিসাবে ব্যাট করানোর কোনো জায়গাই থাকবে না। তাই অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এক্সপেক্টেড, রিঙ্কু সিং কিন্তু প্লেইং 11-এর বাইরে ছিল। কিন্তু আজকে কিন্তু কারো অভাবই বোধ করতে দেয়নি ভারতের 2 ওপেনিং জুটি। আসলে রানটা ছিল 58 রান, কিন্তু সবথেকে বড় খবর এটাই, এত কুইক রান চেস 4 ওভার 3 বলে এই ম্যাচটা নিয়ে ছেলে খেলা করলো ভারত। ইউএইকে এক কথায় উড়িয়েই দিল আর প্রমাণ করলো ভারত কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর ভারত যে এশিয়া কাপেরও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবারের এশিয়া কাপেও যে জয়লাভ করতে এসেছে, সেটা কিন্তু প্রথম ম্যাচেই বুঝিয়ে দিল। তবে প্রথম ম্যাচ শেষ হলো, এবার আমাদের নজর কিন্তু আর মাত্র 3 দিনের অপেক্ষা। আগামী 14 তারিখ বিশাল বড় ম্যাচ পাকিস্তানের সঙ্গে। প্রেস কনফারেন্সেই সূর্যকুমার যাদব কিন্তু বলে দিয়েছিল অ্যাগ্রেশন কিন্তু মাঠের মধ্যে থাকবে, এই অ্যাগ্রেশনের কিন্তু কমতি হবে না ভারতীয় টিমের পাকিস্তানের সঙ্গে। তাই এবার আমাদের সিট বেল্ট বাঁধার সময় হয়ে গেছে। আমরা অনেক দিন ধরে যে ম্যাচের জন্য অপেক্ষা করছিলাম, আর মাত্র 3 দিনের অপেক্ষা। আগামী 14 তারিখ বিশাল বড় ম্যাচ ভারত পাকিস্তান। তবে ভারত আজ যেরকম খেললো, তাতে কিন্তু ভারতকে একটা ওয়েল অয়েলড মেশিন টিম লাগছে। প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফরমেন্স করছে, বোলিংয়ে 5-6টা অপশান থাকছে, ব্যাটিংয়ে অসাধারণ ফর্মে রয়েছে ইন্ডিয়ান টিম। 8 নম্বর পর্যন্ত ব্যাটিং করছে স্পিন যুগল বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব খুব ভালো ফর্মে। জাসপ্রীত বুমরার কথা আর কি বলবো, তিনি তো শীত গ্রীষ্মের সমস্ত সময়ের ভরসা ভারতের। হার্দিক পান্ডিয়াও একজন প্রিমিয়াম অলরাউন্ডার, আর অক্ষর প্যাটেল রয়েছে মাঝের ওভারে রান আটকে কয়েকটা উইকেট তুলে নেওয়ার জন্য। তাই অসাধারণ পারফরমেন্স ভারতের। আজকের একটা ভালো গুড স্টার্ট দিল ভারত। আমরা হোপফুল ভারতের এই গুড স্টার্ট যেন পরের ম্যাচগুলোতেও থাকে, পাকিস্তানের সঙ্গে যেন ভারত ভালো খেলে এবং আলটিমেটলি এশিয়া কাপ যেন আবার আসে আমাদের ভারতে। তাই আজকের মতো এটুকুই ছিল আমার এই ভিডিওর প্রতিবেদনে। আজকের ম্যাচটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর আমার প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটা লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা। শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়। তাই আজকের মতো এটুকুই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।